ওগো নবীজি কাফের ওগলে যখন দূর থাকি আপনারে তীর মারবো, আমার বাচ্চাটারে তীরের সামনে আপনি ডাল হিসাবে ধরিয়া রাখবা। ইয়া রাসূলুল্লাহ, তীর বুকে দিয়া আমায়া ফিট দিয়া বাইর হইয়া যাও কি কলজা ফারিয়া সারখার হয়ে যাও, আমি মার কোনো দুঃখ নাই। ওগো নবীজি আপনার যেন কোনো কষ্ট না হয়, আমার বাচ্চা আপনারে দান করে দিলাইলাম। সকলে হাত দিয়া লইয়া আইরা আর মহিলা ইয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনা তাইছেন, কেউ সম্পদ দিরা, কেউ ইটা দিরা, নবীজিরে হাত দিয়া দিরা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আপনারে দেওয়ার মতো আমার কোনো সম্পদ নাই, আমি আমারও বাচ্চাটারে আপনারে হাত দিয়া দিলাইলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হাদিস বর্ণনা করছেন। আই আনিয়া তান মায়ে কইলা, ইয়া রাসূলুল্লাহ মানুষের সবথেকে মায়া হইল গিয়া আওলাদ, সম্পদ, আওলাদ, জান, অত সবথেকে মায়ার। ইয়া রাসূলুল্লাহ আমি দেওয়ার মতো আর কিচ্ছু পাইছি না, নবীজি গো আমার কলজার টুকরা আপনারে দান করে দিলাইলাম। সুবহানাল্লাহ। তো মসজিদে নববী বানানি হইতো, এই দুই সন্তানে খবর ভাইয়া ইয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ আমরা উনিয়ার, আমি মা তুনিয়ার যে আপনিও জায়গাও খান নিতা। ইয়া রাসূলুল্লাহ আমরা দুই ভাইয়ে খুশি হইয়া এই জায়গায় গান আমরা দান করে দিলাইলাম। হোক সুবহানাল্লাহ। এর লাগি যারারও সামর্থ্য আছে মসজিদে যদি জায়গা থাকে 10 কি আর দেন না, 5 ডিসিমেল জায়গা আপনি মসজিদে লেখিয়া দিয়া যাক্কা গিয়ে অফ করিয়া দিলাক্কা, কারণ আপনি মারা যাওয়ার বাদে আপনার সন্তানে এই জায়গা বিক্রি করিয়া জুয়া খেলাই নিতে পারে, আনে সিনেমা হল বানাইতে পারে, জাহান্নাম আপনার লাগি ডাকিয়ে আনতে পারে, আর নাইলে আল্লাহর রাস্তা তো হে দিতে পারে। কিন্তু আপনি যদি আপনার হাতে দিয়া যান গীতে মনে করলেন নিজ চোখকে আপনি দেখিয়া গে লাগি যে আমার 5 ডিসিমেল জায়গা কিন্তু মসজিদে লাগি গেছে। সুবহানাল্লাহ। ও দুই বাচ্চা কইলা, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমরা ও জায়গাও খান দিলাইলাম, ওন জায়গার কাম শেষ হইছে, এখন কিতা করতা, মসজিদ তো বানাইতা। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মসজিদ বানাইতা পাথরের দরকার, খাজুরের ডালর দরকার। হায়রে মসজিদে নববী এখন তো সোনায় জলখের, এই সময় খাজুর পাতার সাহাদ আছিল, খাজুরের ডাল দিয়া বেড়া আছিল আর পাথর আনছইন। যেদিন নবীজি ঘোষণা দিলা মসজিদে নববী বানাইতা, ওই দিন মদিনার অলিতে গলিতে সংবাদ পৌঁছাই গেল যে নবীও মসজিদ বানাই রাজরে হোক সুবহানাল্লাহ। এখন তো মসজিদ বানানোর কাজ শুরু হয়েছে, কিছু মানুষ খামো আইসেন আর কিছু মানুষ আইসেন না। ধরকা মসজিদে এলান দিছেন যে আমরা লিলামপাড়া মসজিদ আজ মাটি পড়াইতাম বা গাঁর হলে কুদালে ওখান লইয়া আইও ওখান পড়াইলিম আমরা সবে মিলিয়া খামলা লাগাইয়া কিতা করতাম। এখন ইমাম সাহেব যেন মসজিদর তাইনও লাগি গেছেন, কইরাবা হলে মসজিদর কাম করে, আমি ইমাম সাহেব হইলাম করে কিন্তু আমিও লাগি গেলাম মসজিদর কামও, তোলা লাগি গেছেন সব। আর কেউ কেউ আর আইসেন না, কইরাতে আর যাইয়েন না। হঠাৎ করে দেখা গেল যে নবীজির আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসেন, যে নবীজি ওই লাগি আল্লাহর সৃষ্টির সব মখলুকের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ, যে নবী ওই লাগি আল্লাহ রব্বুল আলামিনের নাম মুবারকর লগে যে নবীজির নাম মুবারক লেখা, যে নবীজির নাম জান্নাতুর ফাতায় ফাতায় লেখা, যে নবীজির নাম জান্নাতর হুরর কপালর মাঝে লেখা, যে নবীজির নাম জান্নাতর ফলর মাঝে লেখা, ফুলর মাঝে লেখা, জান্নাতর গেইটর মাঝে লেখা, জান্নাতর ইট বালু পতঙ্গর মাঝে লেখা। ও নবীজি নিজে পাথর মাথার মাঝে লইয়া মসজিদ বানানিত লাগি গেছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। তখন চিন্তা করো আমরা নিলাম পাড়ার মানুষ মসজিদের লাগে কিতাও করিয়া নবীজি নিজে মাথাত করি পাথর বইয়া নিয়া যে সময় খামো লাগছেন মদিনার বেঠিন কিন্তু চলে গেছেন, কইছেন আর কোনো বেটাই নাই যার গরো থাকতে পারতাই না, আমরার বেটা মোহাম্মদে পাথর খান্ত করে লইয়া মসজিদ বানাইরা, তুমি তাই বাড়িত আরাম করতে হয়, তুমি তাই যদি যাও না মসজিদের কামতে আমরা বেঠিন যাই মুগি হোক। এরপরে দেখা গেল মদিনার প্রত্যেকটা মানুষ গড় থাকি বাচ্চা যুবক বৃদ্ধ সবাই আয়া নবীজি কামলিওয়ালার কিনারো মসজিদে নববী বানানিত লাগি গেলা। এই মসজিদটা এত মর্যাদা লাভ করলো, কেউ যদি 1 রেখাত নমাজ মসজিদে নববীত পড়েতে 50,000 রেখাত নমাজের সওয়াব। চিন্তা করানি মসজিদে নববীর মর্যাদা খানা নিয়ে আল্লাহ বুঝাইছেন। আর ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার
হুজরা মুবারকর মাঝে নবীজির আরাম ফরমাইলা সুবহানাল্লাহ। হযরতে আবু বকর এরা লগে এই মসজিদ বানাইতে গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজে পরিশ্রম করছেন, নিজে কষ্ট করছেন। এর লাগে আমার অনুরোধ থাকবো, আমরার গ্রামের সবর ও জেলা সুন্দর করছেন মসজিদ, আরো বাকি যত খাম রয়েছে সারা সুন্দর করবা এবং জামাতের সহিত মসজিদ আইয়া সবে নামাজ আদায় করবা। এতে তিনটা জিনিসের লাভ হইব। 1 নম্বর হইল জামাতে নামাজ পড়নেওয়ালা মানুষ সকল অভাবের মাঝে পড়তা নাই, মনে রাখুন যেন এরারে আল্লাহ দুনিয়াত বেইজ্জত বেউরমত করাইতা না। আলহামদুলিল্লাহ আমার নিজডাঙ্গা দক্ষিণ পশ্চিম পাড়ার আমার মামা মতিউর রহমান বেটা ও তান বাচ্চাই নো বিদেশ আছেন। আমরা পশ্চিম পাড়ার জনাব মতিউর রহমান সাহেব আমার মামু 1000 টাকা দিচ্ছেন। ও গামার হাবা নারে তাকবীর নারে রিসালাত। হে আল্লাহ আপনার বন্দার বেমার গান শিফা দেও, হায়াতর মাঝে বরকত দেও। আল্লাহ বাচ্চান গুনতারে হালাল রুজি দান করি দেও, তান আম্মা আব্বারে আপনি মাফ করিয়া দেও সবে আমিন। এরে কিছু লেখাইলেন যেন অসুবিধা নাই, আমরা কিছু শুরু করি দেই কিতা কোন আছে। আমরা মসজিদও লাগি যদি তোরা মাতিতে পারি তাওটা সৎ গইব সব পাইমু। তোরা দরুশরী পড়ো গা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যে সময় কইলা নামাজ পড়তে হইবা বাধ্যতামূলক মসজিদ আইয়া, তখন আল্লাহ নবীজির একজন সাহাবী তাই খুব গরিব আসলা, চিন্তা করলা আল্লাহরে যদি খুশ করতাম চাই, নবীজিরে খুশ করতাম চাইতে তো মসজিদে গিয়া নামাজ পড়া লাগবো। আর নবীজি কইছেন নিজে নামাজ পড়া লাগবো, তোমার তানোর বিবি হকলরেও নামাজি বানানি লাগবো। এখন চিন্তা করলা আমার বউয়েও নামাজ পড়তাম আমিও পড়তাম। এখন ওলা গরিব আসলা, গরো আর দুসরা কোনো কাপড় নাই, এক কাপড় আছিল মাত্র। খেয়াল করলানি আমরা তো কাপড়ের কোনো অভাব নাই।